প্রকৃতির মাঝে নিজেকে যদি হারিয়ে আবার খুঁজতে চান, যদি মনে করেন শহর থেকে একটু দূরে নিজের ক্লান্তি সব ফেলে আসবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। নদী এবং প্রাকৃতিক পরিবেশের এক দারুণ সংযোজন হতে চলছে। এটা মূলত একটা ইকো পার্ক, যেটা কিনা শহর থেকে একটু দূরেই। তবে এখানে আসতে হলে আপনার এমন ভাঙাচোরা রাস্তাতে এরকম অটোর রডে বাড়ি খেয়ে খেয়ে তারপর যেতে হবে। পার্কটির বিশাল বড় গেট থেকে ঢুকতেই আপনারা দেখতে পারবেন মানব নির্মিত কৃত্রিম এক জলাধার, এবং ভিতরে বসার জন্য বিভিন্ন ছোট ছোট স্থাপনা করা আছে, এবং এর ফুটপাত গুলো বেশ সুন্দর। তার পাশাপাশি এখানে বিভিন্ন কৃত্রিম জলাধারও রয়েছে। একটা ঝাউ বাগানের ভিতরে আমি আছি, এক অদ্ভুত কোমলতা কাজ করতেছে মনের ভিতরে, কারণ এমন প্রাকৃতিক দৃশ্য শহর থেকে একটু কাছেই যদি আপনারা পান তাহলে খুব একটা খারাপ হয় না। প্রকৃতির মাঝে নিজেকে মাঝে মাঝে মেলে ধরতে হয়, কারণ দিন শেষে আমরা প্রকৃতির তৈরি। কিন্তু এখানে আসতে হলে ভাই আপনার যথেষ্ট ক্লান্তি করে আসা লাগবে, যে ক্লান্তি করে এখানে আসার পর আপনার আরো বেশি ভালো লাগবে। ভালোবাসার এই সিলসিলা চলতেই থাকবে, কারণ পার্কটা খুব নির্জন এবং খুব বেশি সুন্দর। পার্কটা ঘুরে নদীর পাড়ে আপনি যখন যাবেন, নদীর কোমলতা এবং স্রোতবহ আবহ আপনাকে আরো সুন্দরভাবে আপন করে নেবে। নদীর এক সাইডে বহমান সারিবদ্ধ গাছ, এবং আরেক পাশ থেকে যখন নৌকা বহমান দেখবেন, তখন আপনার ফিলিংসটা আপনি নিজেই অনুধাবন করতে পারবেন এটা আসলে কতটা সুখদায়ক। অতঃপর এখানে যদি আপনারা আসতে চান, ক্লান্তি ভরা মন নিয়ে রিকশায় উঠবেন, এবং আপনার গন্তব্য থাকবে হলো রূপসা বাজার। সেই রূপসা বাজার থেকে আপনারা এই ভাঙা রোড থেকে অটো করে চলে যাবেন খুলনার রূপসা ব্রিজের নিচে, এবং রূপসা ব্রিজের নিচ থেকে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন খুলনার রেল ব্রিজের নিচ থেকে সামনেই একটা পার্ক, যেই পার্কের নাম কিনা হলো শেখ রাসেল ইকো পার্ক। কিন্তু 5 তারিখের পর পরিবর্তিত পরিস্থিতির মুখে এটার নাম এখন করেছে হলো রিভার ভিউ পার্ক। মেবি খুলনা শহর থেকে খুবই কাছে, খুলনা রূপসা ব্রিজ থেকে 10 টাকা ভাড়ায় আপনারা এখানে আসতে পারেন, প্রকৃতির সাথে মিশে যেতে পারেন। এমন কোমলতা আপনাকে খুব কম জায়গায় দিবে খুলনার ভিতরে। অতঃপর একটা সুন্দর দুপুর এবং সুন্দর সন্ধ্যার খোঁজে আপনারা এখানে আসতেই পারেন। আমি এখান থেকে চলে যেতে যাচ্ছি, এবং এখানে যত সময় থেকেছি খুব ভালো একটা সময় কেটেছে, আপনারাও এখানে আসতে পারেন। তো অতঃপর এত সময় আমি আপনাদের সাথে ছিলাম শফিকুল ইসলাম সাজিদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং হ্যাঁ, কমেন্ট করে জানাবেন এখানে আপনার সাথে হওয়া স্মৃতি এবং কি কি দেখতে চান আগামীতে।